বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। ইতিহাসের সবচেয়ে বড় নৃশংস কাল রাতের নিহত শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে পবিত্র কোরআন তেলাওয়াত, প্রামাণ্যচিত্র, মোমবাতি প্রজ্বলন, নীরবতা পালন, বাণী পাঠ, আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে দিবসটি পালন করেছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির বাংলাদেশ দূতাবাস। ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা এই কারণে বাস্তুচ্যুত হয়েছেন, যে যে ধরনের ত্যাগ স্বীকার করেছেন, সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। পালন করতে হচ্ছে, যেটা আমাদের জাতীয় জীবনে গুরুত্ব রয়েছে এবং আন্তর্জাতিক জীবনে অনেক বড় বেশি করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্ব ও দিক নির্দেশনায় দীর্ঘ ৯ মাস উনি বলেছিলেন বাংলাদেশের পোড়া মাটিগুলো প্রয়োজন হবে আমাদের, বাংলাদেশের যে মাটি সে মাটি সহ পুড়িয়ে ফেলা হবে। সোমবার ২৫শে মার্চ দূতালয়ে মিলাতনের আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দূতাবাসের মিশন প্রধান চাষদি আফওয়াজ মিজানুর রহমান, দূতাবাসের শ্রম সচিব লুৎফুন নাহার ও দ্বিতীয় সচিব SM মাজহারুল ইসলামের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ ইফতেখার হোসেন বাবুল, সিনিয়র যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন মঈন, প্রজন্ম বঙ্গবন্ধু আবুধাবির সভাপতি রকিবুল ইসলাম, আওয়ামী যুবলীগের আবুধাবির সভাপতি জাকির হোসেন জসিম ও সাধারণ সম্পাদক মাহবুবুর খন্দকার। দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের প্রথম সচিব ভিসা ও পাসপোর্ট শ্রম সচিব লুৎফুন নাহার নাজিম। বক্তারা ২৫শে মার্চ কাল রাত্রিতে বাংলাদেশি সকল সাংবাদিক, কবি, লেখক এবং অনেক জ্ঞানীগুণী ব্যক্তিদের হত্যা করেছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং শেষে এ দিনের নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা ও দেশ জাতির কল্যাণে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শ্রম কল্যাণ মন্ত্রণালয়ের আইন সহকারী রেজাউল আলম।